কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। আজকের বেদ চর্চায় আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী মনোরঞ্জন দেবনাথ ঝন্টুদাকে, যিনি শ্রী শ্রী ঠাকুরের চরণে দীর্ঘকাল কৃপাধন্য হয়েছিলেন। তিনি আমাদের তত্ত্বের বিভিন্ন দিক থেকে আমাদের কাছে তুলে ধরেছেন। আমি ওনাকে অনুরোধ করব যে ঠাকুরের সৃষ্টি তত্ত্বের গুড়ো তত্ত্বটা আমাদের কাছে তুলে ধরার জন্য। রাম নারায়ণ রাম। সেখান থেকে এসেছি। সেই কোথায় এক জায়গায় ছিলাম, সেই জায়গাটা খুঁজতে গেলে বহুদূর যেতে হবে। যেমন ধরো, এই যে আমরা মার কাছে ছিলাম, এটা তো সত্য। তার আগে বাবার কাছে ছিলাম। তার আগে কোথায় ছিলাম? তার আগে ছিলাম জল, আলো, মাটি, বাতাস, এতে। তার আগে কোথায় ছিলাম? এই যে ছিলাম, এই খুঁজতে খুঁজতে সারা ইউনিভার্সটা যদি খুঁজে বেড়াই, তাহলেও আমার সন্ধান পাওয়া যাবে না। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেইটা ধরেই আমরা এগোই। সেটা ধরে যদি আমরা এগোই, তাহলে আমরা কিছুটা উপলব্ধি করতে পারব এই ইউনিভার্সে কি আছে না নেই, কে আসলো কে গেল, জীব জগৎ। তাই এখান থেকে একটা শুরু করা যাক। এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যেই যে সৃষ্টি, এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যেই যে সৃষ্টি, সে কি বলছে? আমি এক আছি, বহু হব, বহু হয়ে আস্বাদন গ্রহণ করব। এই সৃষ্টি শুরু হলো। এই হলো শূন্যের উদ্রেক। এর থেকেই হলো সৃষ্টি শুরু। এই শুরুতে কি পাওয়া গেল? শুরুতে পাওয়া গেল অ্যামেবা। এর থেকেই শুরু হলো সৃষ্টির আরম্ভ হলো। এই সৃষ্টি আরম্ভ হতে 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 আমরা আজকে জীব জগৎ, বস্তু জগৎ, বস্তু জগতের মধ্যে পড়ছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, সমস্ত কিছু। আবার জীব জগতের মধ্যে পড়ছে ইউনিভার্সে যত জীব আছে, সব জীব জগৎ। তাহলে এই যে আমরা এসেছি, আমাদের তো একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই। এই যে বিরাট কথাটা বলেছে, কি বলেছে? যে এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যেই যে সৃষ্টি। এই সৃষ্টিটা কেন? আমরা তার জন্যেই এসেছি। এই সৃষ্টিটা কেন? তার জন্যেই আমরা এই পৃথিবীতে জীব জগৎ, বস্তু জগৎ হয়ে এসেছি। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা সব থেকে বড় যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে আমরা নিজেকে নিজে জানতে এসেছি। এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্যেই যে সৃষ্টি। তাহলে আমরা নিজেকে জানতে এসেছি। এই জানতে এসে আমরা খুব অসুবিধের মধ্যে পড়েছি। কী অসুবিধে? আমরা দুদিন থাকছি, দুদিন থেকে চলে যাচ্ছি, বেশি দিন তো থাকতে পারছি না। আমরা তো 50, 60, 70, 80 বছরে চলে যেতে হচ্ছে। এই 50, 60, 70 বছর, 80 বছরের সৃষ্টির কী জানবো? কিছুই জানতে পারছি না। নগণ্য একটা ধূলিকণাও জানতে পারছি না। তবুও আমরা জানবার চেষ্টা করছি কতটা জানা যায়। তাই স্রষ্টা কি বলছে? এখানে স্রষ্টা এবং সৃষ্টির দুজনেরই কথা আছে। স্রষ্টা এবং সৃষ্টি। স্রষ্টার ইচ্ছায় সৃষ্টি হলো, আর সৃষ্ট হয়ে সৃষ্ট বস্তুর থেকে আবার স্রষ্টা হয়ে সৃষ্টি হতে শুরু হলো।
এই যে শুরু হলো, এই শুরু হওয়াতে প্রত্যেকের অবস্থায় সে নিজেকে জানবার জন্য ছুটে চলেছে। চাহিদা বাড়ছে, চাহিদা কিছুতেই মিটছে না। না মিটলেও তবুও আমরা কিন্তু শুধু একটা চাহিদার পিছনে ছুটে চলেছি। কোন চাহিদা? এইখানে এসছি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমস্ত কিছু নিয়ে আমরা এইখানকার ঘর বেঁধে ফেলেছি। আমরা যে জানতে এসেছি এটা আমরা ভুলে গেছি। আমরা যে বুঝতে এসেছি সেটাও ভুলে গেছি। আমরা যে বিরাট থেকে এসেছি সেটাও ভুলে গেছি। আমরা মনে হয় যেন এইখানে এসে এর সাথে এর তালে তাল দিয়ে আমরা এর সাথে মিশে গেছি। এই মিশে যাওয়ার ফলে আমরা আমাদের উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্যটা সফল করতে পারছি না। না পারার ফলে আমরা দুদিন পরে চলে যাচ্ছি, এটা ঠিক, কিন্তু অসম্পূর্ণ কাজ করে চলে যাচ্ছি। তাই স্রষ্টা কী করছেন? যাওয়ার সাথে সাথে বলছে যাও, আবার ফিরে ঘুরে আসো। তাই এখানে আছি বা অন্য জায়গায় যাই, যেখানেই যাই না কেন সৃষ্টির ভিতর দিয়ে জন্ম মৃত্যুর ছক দিয়ে আমাকে চলতেই হচ্ছে। তাই জন্ম মৃত্যুর ছকের বাইরে আর আমি যেতে পারছি না। আমাকে জানাতে হচ্ছে না, আমাকে জানার কথা তো এখানে কেউ বলছে না। সবাই বলছে ঘর বাড়ি সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত এইসব নিয়ে ব্যস্ত, কিন্তু কেউই থাকতে পারছি না। আমরা চলে যাব। আমরা 50 বছর, 60 বছর, 70 বছর পরে চলে যাচ্ছি, কিন্তু কেউ একটা ব্যক্তি বলছে না, আমাকে রাস্তা দেখাচ্ছে না যে এই রাস্তা দিয়ে এই নিজেকে জানা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়। কিন্তু না পেলেও একজনকে তো পেয়েছি। সে হচ্ছে ঠাকুর, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তাই তিনি যে রাস্তাটা দেখাচ্ছেন, তিনি যে রাস্তাটা বলছেন যে নিজেকে জানো, উপলব্ধি করো, উপলব্ধিত হও, এই যে কথাগুলো বলছেন তিনি, নিজেকে জানো, কি করে জানবো? তিনি তানার বক্তব্যের ভিতর দিয়ে তিনি প্রকাশ করছেন তানাকে, আর বলছে তোমরা এটা বোঝো, বুঝবার চেষ্টা করো, কি করে তোমরা কেন এখানে এসেছো সেটা জানতে পারবে, কেন দুদিন থাকছো সেটা জানতে পারবে, কেন দুদিন পরে চলে যাচ্ছ সেটাও জানতে পারবে। তাই জব, যে নামটা দিয়েছি, জবটা দিয়েছি, তোমরা জব করো, নাম করো, তত্ত্ব, আমার বই পুস্তকগুলো দেখো, তত্ত্বের ভিতরে ডুব দাও, ডুব দিয়ে খুঁজে বের করো। এইবার আসছে একটা প্রশ্ন, একটা কথা, ঠাকুরেরই কথা, আমার কথা নয়। ঠাকুরই বলছেন বস্তুর বস্তুত্ব, তার অস্তিত্বকে স্বীকার করে নাও। এবার স্বীকার করে নিয়ে ডুবুরি হয়ে ডুব দাও, ডুব দিয়ে অনুসন্ধান করতে করতে আসো, তাহলেই পাবে আমার সন্ধান। এই যে কথাটা ঠাকুর বললেন, কি বললেন? বস্তুর বস্তুত্ব, তার অস্তিত্বকে স্বীকার করে নাও, স্বীকার করে নিয়ে ডুবুরি হয়ে ডুব দাও, ডুব দিয়ে তার অনুসন্ধান করতে করতে এগিয়ে আসো, তবেই পাবে আমার সন্ধান। তাহলে আমাকে জানতে জানতে যেতে হবে। এই জানতে জানতে যাওয়া, এই জানতে জানতে যাওয়ার জন্যে যে আমি এইখানে এসেছি ভাই, এইখানে আসার কারণ হলো আমাকে জানবার জন্যে, নিজেকে বুঝবার জন্যে, নিজেকে উপলব্ধি করবার জন্যে। আবার ঠাকুর কি বলছেন? আবার ঠাকুর বলছেন নিজেকে জানা মানে বিশ্বকে জানা, ইউনিভার্সকে জানা। তার মানে নিজেকে জানা মানে ইউনিভার্সকে জানা, অর্থাৎ এই যে ভিতরটা এবং বাইরেটা সমস্তটাকে যদি তুমি নিজেকে উপলব্ধি করতে পারো, নিজেকে যদি জানতে পারো, বুঝতে পারো, তাহলেই তুমি বিশ্বকে জানতে পারবে। কেন বিশ্বকে কি করে জানবো? নিজেকে জানে, তোমার ভিতরে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার বাণ্ডে। এই যে কথাটা ঠাকুর বললেন, তার মানে বিশ্বে যা আছে সব কিছুর অণু পরমাণু হয়ে তোমার দেহের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সেই জীবের মধ্যে যে দিয়ে দেওয়া হয়েছে, সেই জীব সে যদি নিজেকে উপলব্ধি করে তাহলে সব কিছুর সন্ধান সে পেয়ে যাবে।
তাহলে সেই সন্ধান পাওয়ার জন্যে আমাদের করণীয় কি? নিজেকে জানা, বোঝা, উপলব্ধি করা, তত্ত্বে উদ্ভাসিত হওয়া। কিন্তু আমরা তো তা হচ্ছি না। আমরা জপই করি না ঠিক মতন, নামই করি না। যে নাম আমরা করি সে নাম তো সুরের নাম করি না। আমরা যদি নাম করার মনে করি তাহলে আমরা নাম করি, এক জায়গায় যাই, কলকত্তার পিঠাই নাম করে চলে আসি। হ্যাঁ, সেই নাম করাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা যদি একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গুরুকণ্ঠের নাম যদি নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলেই আমাদের সেই সুযোগটা হতে পারে, সেই সুযোগটা হওয়া সম্ভব। গুরুকণ্ঠের নামে দোয়ারকি দিয়ে যদি আমরা যাই, তাহলেই আমাদের নামটা সম্পূর্ণ হবে, পূর্ণ হবে। নামে কে যায়? নামের কে টানে? যে নাম করে। তাহলে গুরুকণ্ঠের নামে গুরু নামটা টেনে নিয়ে যাচ্ছে, আমরা তাহলে তার পিছন পিছন যাচ্ছি দোয়ারকি দিয়ে, তাহলে তিনিই আমাদের টেনে নিয়ে যাবেন। তিনি না থাকলে কি হয়েছে? এখানে দেহটা হয়তো এখানে নেই, না থাকলেও তিনি তো আমাদের সঙ্গে আছেন। তিনি তো সর্বদাই প্রতিটি জীবের মধ্যে আছেন। তিনি তো টানার চোখ দিয়ে তো কিছু দেখেন না, টানার চোখ দিয়ে তো তিনি কিছু বোঝেন না, টানার কান দিয়ে তো তিনি কিছু শোনেন না। সবটাই তো জীবের ভিতর দিয়ে তিনি গ্রহণ করেন। জীব যা ব্যথা পায় তিনিও ব্যথা পান, জীব যা শোনে তাই তিনি শোনে, জীব যা খায় তার ভিতর থেকে তিনি স্বাদ পায়। তা নাহলে তোমরা কি দেখেছো কোনোদিন তোমরা স্বাদ কে পায়, কে ব্যথা পায়, কে দুঃখ পায়, কে জ্বালা পায়, কে যন্ত্রণা পায়, কে হাসে, কে খুশি হয়? এটা কি কোনোদিন দেখেছো? কাউকে কি পেয়েছো কোনোদিন যে না এ পাচ্ছে, এ ব্যথা পেয়েছে, আমি একটু একটু হাত বুলিয়ে দিই, এ ব্যথা পেয়েছে, এ দুঃখ পেয়েছে, আমি একে একটু সান্ত্বনা দিই? কই পেয়েছো কেউ? কোনোদিন বলতে পারবে না যে না আমরা কিছু পেয়েছি। না পাওয়া সত্ত্বেও তবুও আমরা কিন্তু জানি, জেনেও আমরা সেটাকে স্বীকার করে নিচ্ছি না। স্বীকার করে না নেওয়ার ফলে আমরা সেই সুর খুঁজে পাচ্ছি না। সেই সুর যদি আমাদের খুঁজে পেতে হয়, তাহলে আমাদের স্বীকার করে নিতে হবে। স্বীকার করে নিয়ে ডুবুরি হয়ে ডুব দিতে হবে, অনুসন্ধান করতে করতে এগিয়ে আসতে হবে। তবেই আমরা পাবো সেই সুর, সেই বুঝ, সেই চেতনা, সেই চৈতন্য, সেই স্বাদ, এগুলো আমরা পাবো। আর সেইগুলো পেলেই নিজেকে জানার সুবিধা হয়ে যাবে। নিজেকে জানতে পারলেই আমরা এগিয়ে যাব, দুর্বার গতিতে আমরা এগোবো। হ্যাঁ, জানতে পারলেই আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব, আমাদের কেউ রুখতে পারবে না। জানো তো আমাদের ঠাকুর আমাদের জন্য কত পরিশ্রম করেছেন, 73 বছর পর্যন্ত কত পরিশ্রম করেছেন জানো তো? আমি তো ঠাকুরের কাছে ছিলাম, তাই জানি সারা রাত বসে বই লিখেছেন। হ্যাঁ, রাত 12টা, 1টা, 2টো, 3টে সারা রাত বসে বই লিখেছেন। আবার তিনি সারা রাত বসে বইও লিখেছেন। আবার তিনি যখন মিটিং করতে বেরিয়েছেন নর্থ বেঙ্গল, যেন 18টা 20টা করে মিটিং করেছেন তিনি। চিন্তা করতে পারো এটা সম্ভব? তাই ঠাকুর দেখো 18-20টা করে মিটিং করেছে। কেউ দেখলে বিশ্বাস করবে? কেউ শুনলে বিশ্বাস করবে? কিন্তু আমরা তো দেখেছি, আমরা তো সাক্ষী রয়েছি, আমরা তো দেখেছি। আবার ঠাকুর ডেলি সকালবেলায় ঠাকুর কি করেছেন, 9টা থেকে 10টার মধ্যে এক বাড়িতে গেছি, সেইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আমাকে ডেকে বলছেন, ঝন্টুরে আমরা বেরোবো, 11টা বেরোবো। ঠাকুর 11টার সময় গাড়িতে উঠে বসে পড়েছেন, বুঝলে? এইভাবে এত পরিশ্রম করেছেন ঠাকুর, সারা রাত মিটিং করে বেড়াচ্ছেন। হ্যাঁ, আবার সকালবেলা এসে হাজির হয়েছেন এক বাড়িতে, এইরকমভাবে মিটিং করেছে। চিন্তাও করতে পারবে না। 4টের সময় মিটিংয়ে জয়েন করার কথা, 4টের সময় সেই নর্থ বেঙ্গলে রাজা ভাত খাওয়া। হ্যাঁ, তারপরে সব জায়গার তো নাম মনে নেই, বহু জায়গায় মিটিং করেছেন, নাম মনে নেই। রাস্তার মধ্যে, হ্যাঁ, দীক্ষা দিয়েছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তো
রাজা ভাত খাওয়াতে 4টের সময় বিকেল 4টের সময় যাওয়ার কথা। সেইখানকার একটা ঘটনা বলি তোমাদের। তো সেইখানে রাত ভোর 4টে, তারপরের দিন ভোর 4টের সময় ঠাকুর যাচ্ছেন, কেউ নেই, শীতকালের দিন কেউ নেই। একটা লোক চাদর মুড়ি দিয়ে একটা হেরিকেন ভিতরে নিয়ে বসে রয়েছে, বাবা আইছে, বাবা আইছে, এই ব্যাস, এই বাবা আইছে মাইকে কয়ে দিছে। আর মনে হয় যেন চারিদিক থেকে ডাকাত পড়তেছে, এরকম ভাবে চারিদিক দিয়ে লোক আসতেছে, চারিদিক দিয়ে মশাল জ্বালায়, চারিদিক দিয়ে ঠাকুরের কাছে লোক আসতেছে। রাত্রি ভোর 4টে, তখন চিন্তা করতে পারবে না যে সেই লোকের যে কি মিছিল, লোকের যে কি আনাগোনা ঠাকুরের কাছে। এইভাবে ঠাকুর মিটিং করেছেন। তারপরেও বলতে পারো ঠাকুরের কত কষ্ট করেছেন আমাদের জন্য। তা সত্ত্বেও যদি আমরা না বুঝতে পারি, না জানতে চাই, ঠাকুরের তত্ত্ব সম্বন্ধে তো কেউ এগোলো না, কেউ জানতেও চাইল না। যাই হোক, তোমাদের সবাইকে বলছি, বলছি যে যাতে করে ঠাকুরের এই যে জিনিসটা তুলে ধরেছে, তত্ত্বে ঠাকুর কি বলেছেন জানো? তত্ত্বে সবাইকেই আসতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তত্ত্ব ছাড়া কোনো উপায় নাই। নাম জপ করতে হবে, তত্ত্ব করতে হবে। তোমাদের যদি আগে বলে দিত তাহলে তো আর দৌড়তে না। এই জন্যেই ঠাকুর, এই জন্যেই তত্ত্বে আসতেই হবে। ঠাকুর যত বই পুস্তক যা আছে তার মধ্যে তত্ত্বের কথা বহুবার বলেছেন। আর নিজেকে জানার কথা বহুবার, বহু জায়গায়, সমস্ত বইতে বলেছেন। নিজেকে জানো, নিজেকে উপলব্ধি করো। নিজেকে জানা মানে বিশ্বকে জানা, উপলব্ধির মধ্যে আসো। যদি নাই বুঝলে, নাই জানলে, তাহলে আর এখানে এসে লাভ কি? এইখানে আমরা আসি কেন জানো? জীবকুল এখানে আসে শুধু একটি মাত্র কারণ, সেটা হচ্ছে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে নিজেকে জানবার উদ্দেশ্যে এই জন্মটা। রাম নারায়ণ।